আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মজাদার এই বউ সুন্দরী পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটি বাটি নিয়েছি। এখন আমি এখানে 1 বাটি চালের আটা দিব। এরপরে আমি এখানে 1 বাটি ময়দা বা আটা যে কোনো দিতে পারেন, একটা দিলেই হবে। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিব 1 বাটি, ছোট বাটি দিয়ে। আটা যে বাটিতে নিয়েছি তার অর্ধেক। 1 চামচ লবণ দিয়ে দিলাম। একটা ডিম আমি ভেঙে দেব। এবারে ভালো করে সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে একটু মেখে নেব। এবার আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা একবারে দেওয়ার প্রয়োজন নেই, ধীরে ধীরে পানিটা দিবেন আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম ভালোভাবে ব্যাটারটা যেন তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখবেন, যেন কোনো দলা পেকে না থাকে। এই যে দেখুন, একদম আমার ব্যাটারটা রেডি। এরপরও আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এরকম পাতলা হবে। এর চেয়ে ঘন করলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। এই যে দেখুন, এবার ব্যাটারটা আমি আরেকটা বাটিতে কিছুটা উঠিয়ে নেব। এরপরে আমি এখানে কালার দেব, ফুড কালার। এবার এই বাটির মিশ্রণটা ভালোভাবে নেড়ে নিব। এরপরে আমি সসের যে বোতলগুলো থাকে সেই বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। এরপরে আমি এখন ফ্রাই প্যানে দুধ দিয়েছি। এখানে আধা লিটারের মতো দুধ দিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি, যেটা দিয়ে আমি চিনি দিয়েছিলাম। এরপরে এখানে ওই বাটিতে 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ঘন এখানে খিসা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটি দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি সুজি দিয়ে তৈরি করে নিলাম, বা নারিকেলও দিয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচ এখন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আলাদা একটা সুন্দর টেস্ট আসে। আপনারা একবার ঘি দিয়ে ট্রাই করতে পারেন। এবার আমি এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিমাণ আরও বাড়ায় দিতে পারেন। দুধটা দিলাম এর কারণে একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এই যে দেখুন, খিসাটা আমার হয়ে এসেছে। এরকম ঘন হবে। এখনই নেমে রাখবো, কারণ পরবর্তীতে এই খিসাটা আরও ঘন হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব। এবার আবারও চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। আপনারা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে পারেন। সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিব। নেওয়ার পরে আমি এখন আপনাদের পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা সাদা পিঠা তৈরি করে দেখাবো। ব্যাটারটা এভাবে দিয়ে দিতে হবে। ব্যাটারটা যখন দিবেন এরপরে ঢেকে দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি সেই খিসাটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা অবস্থায় এটি উল্টিয়ে দিতে হবে। বেশি ভাজলে কিন্তু উল্টানো যাবে না। কাঁচা থাকা অবস্থায় এটি এখন আমি ধীরে ধীরে উল্টে দেব। এটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা পিঠা হইতে বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। এই যে দেখুন, একটা আমার কমপ্লিট হয়েছে। এটি উঠিয়ে নিয়ে আমি আপনাদের আরও 2টি পিঠা তৈরি করে দেখাবো। আবারও একটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে আমি এইভাবে
কালার দিয়ে যেটা ব্যাটার রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এরপরে আমি এই যে দেখুন এভাবে গোল শেপ দিয়ে নিব। এরপরে আমি সাদা ব্যাটারটা এর উপরে দিয়ে দিব। প্রথমে যে কালারটা দিয়ে ব্যাটারটা দিয়েছিলাম এটি দেওয়ার 1-2 মিনিটের মধ্যেই আমি সাদা ব্যাটারটা উপর দিয়ে দেব। এবার আমি আবার খিরসাটা দিয়ে দিব, দিয়ে ধীরে ধীরে উল্টে নিব। নিচেরটা দেখুন অনেক সুন্দর হয়ে এসেছে। ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছিল, এজন্য এরকম হলো। সমস্যা নেই, আপনারা উপরের ব্যাটারটা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব। এরপরে আমি 3 নাম্বার ডিজাইনের পিঠা আপনাদের দেখাবো। এই যে দেখুন এভাবে ছোট ছোট গোল গোল আকৃতির করে দিয়ে দিব। আবার সাদা ব্যাটারটা উপর দিয়ে দিব। এরপরে আমি আবার খিরসাটা দিয়ে দিব, দিয়ে এখন আমি ধীরে ধীরে উল্টে নিব। এভাবে ধীরে ধীরে উল্টে দিতে হবে। এই যে দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে। এখন কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে যাবে পিঠাটা। এভাবে একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। নিয়ে এবার আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা কিন্তু একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এটি খেতে অনেক টেস্ট ছিল। শীতের সিজনে এই পিঠাটা খেতে অনেক ভালো।